এই মহিলাটি কখনোই নিজের মেয়েকে স্কুলের গেট পর্যন্ত নিতে আসতেন না। প্রতিবার তিনি মেয়েকে একটু হেঁটে আসতে বলতেন, তারপর দূরে গিয়ে গাড়িতে তুলতেন। সেদিন যখন মহিলা মেয়েকে নিতে এলো, তখন এক ছেলে ইচ্ছে করে মেয়েটিকে ধাক্কা দেয়। সে মেয়েটিকে গরিব ঘরের মেয়ে বলে অপমান করে, আর সহপাঠীরা হাসতে থাকে। তারা বলে, তোর মা তো গরিব, তাই তো তোর জন্য গেট পর্যন্ত আসে না, তোদের গাড়িও নেই। এই কথা শুনে মেয়েটি ভীষণ কষ্ট পায়। গাড়িতে বসে রাগে সে মাকে জিজ্ঞেস করে, মা, তুমি আমাকে স্কুল গেট থেকে নিতে আসো না কেন? মা হাসি মুখে বলেন, বাবু, আমরা আমাদের সম্পত্তি লুকিয়ে রাখি। যদি সবাই জেনে যায় যে তুমি সবচেয়ে ধনী মানুষের মেয়ে, তাহলে তুমি কখনো সত্যিকারের বন্ধু পাবে না। মেয়েটি তখন মায়ের কথার মানে বুঝে যায়। এরপর সে ফোনে মায়ের একটা ছবি তুলে বাবাকে পাঠাতে চায়, কিন্তু ভুল করে সেই ছবি স্কুলের প্যারেন্টস গ্রুপে পাঠিয়ে দেয়। ছবিটা দেখেই সবাই সেই মহিলার প্রশংসা করতে শুরু করে, কিন্তু একজন অহংকারী মহিলা, যিনি নিজেকে গ্রুপের সিওর স্ত্রী বলে দাবি করতেন, তিনি হিংসায় জ্বলে ওঠেন। তিনি বলেন, এই লাক্সারি গাড়িটা তো আমার স্বামীর। তারপর তিনি আর কিছু মহিলা মিলে সেই গাড়ির কাছে চলে আসেন, যেন প্রমাণ করতে পারেন যে আগের মহিলা মিথ্যে বলছেন। মহিলা যখন দেখলেন গ্রুপে শেয়ার করা গাড়ির ছবিটা আসলেই তার নিজের গাড়ির মতো, তখন তিনি অবাক হয়ে যান, কারণ সেই গাড়ি চালাতো মাত্র দুইজন ড্রাইভার। তিনি নিজের ড্রাইভারকে জিজ্ঞেস করেন, গাড়িটার যত্ন নেয় কে? ড্রাইভার যখন দ্বিতীয় ড্রাইভারের নাম নেয়, তখন অহংকারী মহিলার মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ সেই দ্বিতীয় ড্রাইভারই ছিল তার স্বামী। সত্যি তখন ফাঁস হয়ে যায়। সে মহিলা তার স্বামীর পদমর্যাদার সুযোগ নিয়ে মিথ্যা বলেছিল যে সে সিওর স্ত্রী। এমনকি এই মিথ্যা বলেছিল যে গাড়িটা তার স্বামী তাকে উপহার দিয়েছে। রাগে সে চেঁচিয়ে ওঠে, এখনই এই গাড়ি থেকে নেমে যাও। কিন্তু মেয়েটি ভয়ে কাঁপতে থাকে, বলে, মা, আমার খুব ভয় লাগছে। তখন মহিলা ড্রাইভারকে বলে, চলো, আমাদের বাড়ি নিয়ে চলো। অহংকারী মহিলা তখন রাগে একটা ভয়েস মেসেজ পাঠায়, যদি এই মহিলা আমার গাড়ি নোংরা করে দেয়, তাহলে সারা জীবনেও এর ক্ষতিপূরণ দিতে পারবে না। এই কথা শুনে মহিলা স্তব্ধ হয়ে যায়। তার মনে হয় হয়তো তার স্বামীর আরেকটা স্ত্রী আছে অন্য কোথাও। কিন্তু মেয়েটি বলে, মা, বাবার সব টাকা তো তুমিই সামলাও। বাবা চাইলেও আরেকজন স্ত্রী রাখলেও তার কাছে টাকা থাকবে না। তবু অহংকারী মহিলা চুপ থাকেনি। সে শিক্ষককে বলে, এই মহিলাকে গ্রুপ থেকে বের করে দাও। শিক্ষিকাও তার কথায় সায় দেয় এবং বলেন, এরা বাচ্চাদের ভুল শিক্ষা দিচ্ছে। মহিলা অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু শিক্ষিকা তার কোনো কথাই শোনেন না। তারপর অহংকারী মহিলা নিজের ছেলের জন্মদিনের নিমন্ত্রণ পাঠায় সব অভিভাবককে, কিন্তু শুধু ওই মহিলা ও তার মেয়েকে বাদ দিয়ে। কিন্তু মহিলা যখন দেখলেন পার্টি হবে গ্রিনফিল্ড ভিলায়, তখন কিছুটা সন্দেহ হয়, কারণ তার মনে পড়ে যায় তার স্বামীরও একই নামে একটি ভিলা রয়েছে শহরের বাইরে। বাড়ি ফিরে মহিলা কিছু বললেন না, স্বামীও কিছু বুঝতে পারেন না। তখন মেয়েটি ঠিক যেমন মা শিখিয়ে দিয়েছিল তেমন করে বাবাকে কিছু প্রশ্ন করতে শুরু করে। সে ইঙ্গিত দেয়, আজ কেউ আমাদের লিমিটেড এডিশন গাড়িটাকে নিজের বলে দাবি করেছে। সিও তখন সব বুঝে যায়। তিনি প্রতিজ্ঞা করেন, আমি শুধু আমার স্ত্রীকেই ভালোবাসি। তারপর তিনি নিজের অ্যাসিস্ট্যান্টকে সত্যটা খুঁজে বের করতে পাঠান। মেয়েকে খুশি করার জন্য সিও পরের দিন এক আন্তর্জাতিক ট্রিপের প্ল্যান করেন। সবাই ব্যাকপ্যাক গুছিয়ে প্রস্তুত হয়ে যায়, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হয়ে যায়। তখন মহিলা সিদ্ধান্ত নেয় মেয়েকে নিয়ে গ্রিনফিল্ড ভিলায় যাবেন। ওদিকে অহংকারী মহিলা নিজের স্বামীকে, যে আসলে ড্রাইভার, জোর করে গ্রিনফিল্ড ভিলার দরজা খুলতে বাধ্য করেন, যাতে সে সেখানে নিজের ছেলের জন্মদিনের পার্টি দিতে পারে। সে গর্ব করে বলে, এই ভিলাটা আমার স্বামীর। কিন্তু পরের মুহূর্তেই সেই মহিলা ও তার মেয়ে সেখানে পৌঁছে যায়, আর সামনে যা দেখে তাতে সবাই অবাক হয়ে যায়। আসল মহিলা দেখে অবাক হয়ে যায় যে তার ফ্যামিলি ভিলার ভেতরেই কারো জন্মদিনের পার্টি চলছে। সে সতর্ক করে বলে, এটা ট্রেসপাসিং, সম্পূর্ণ বেআইনি। কিন্তু ভুয়া মহিলা একটুও ভয় পেল না। সে বাকি অভিভাবকদের সঙ্গে মিলে আসল মহিলাকে মৌখিকভাবে অপমান করতে শুরু করে এবং দাবি করে এই ভিলার মালিক নাকি সে নিজেই। তারা বলে, তুই যতই দামি কাপড় পরিস না কেন, তোকে হাই সোসাইটির মানুষ মনে হয় না। তারপরই তাকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে বলে। ঠিক তখনই ভুয়া মহিলার ছেলে আসল মহিলার মেয়েকে মিথ্যাবাদী বলে অপমান করে এবং বলে সে তার জন্মদিনের পার্টিতে থাকার যোগ্য নয়। ক্লাসমেটরা যখন মেয়েটাকে নিয়ে হাসাহাসি শুরু করে, তখন আসল মহিলা বুঝে যায় ক্লাসেও তার মেয়েকে নিয়ে বুলিং করা হয়। রাগে আসল মহিলা নিজের ডায়মন্ড রিং খুলে সেই ছেলেটাকে শিক্ষা দিতে যায় যে তার মেয়েকে বুলিং করেছিল। ঠিক তখনই আরেকজন অভিভাবক এসে বলে মেয়েটা বুলিং এর শিকার হচ্ছে, এটা নাকি তার নিজেরই দোষ। কথা শুনে আসল মহিলার রাগ চরমে উঠে যায় এবং সে ওই অভিভাবককে চড় মারে। আরেক অভিভাবক চেঁচিয়ে ওঠে, দেখো, অন্যের ভিলায় এসে মারামারি করছে। সে ভুয়া মহিলাকে বলে সিকিউরিটি গার্ড ডাকতে, যাতে আসল মহিলাকে বের করে দেওয়া যায়। আসল মহিলা প্রথমে ভেবেছিল সিকিউরিটিকে জিজ্ঞেস করেই সত্যটা সামনে আনবে, কিন্তু সিকিউরিটি গার্ডদের দেখেই সে বুঝে যায় এরা আসল গার্ড নয়। সে খেয়াল করে এই ইউনিফর্মগুলো সে যে বিদেশি কর্মীদের হায়ার করেছিল তারাই ডিজাইন করেছিল, অর্থাৎ ভুয়া মহিলা বাইরে থেকে সিকিউরিটি ডেকে এনেছে। কিন্তু বাকি অভিভাবকরা ভুয়া মহিলাকেই আসল মালকিন ধরে নেয় এবং আসল মহিলার বিরুদ্ধে সিওর স্ত্রীকে বদনাম করার অভিযোগ তোলে। নিজের মিথ্যা ঢাকতে ভুয়া মহিলা সিকিউরিটি গার্ডদের আসল মহিলার উপর হামলা করতে নির্দেশ দেয়। তখন আসল মহিলা হঠাৎ চিৎকার করে বলে, থামো। সে জানায় এই ভিলাটা সিওর বোন ম্যানেজ করে, তাই সে নিজেই তাকে ফোন করবে। কিন্তু ফোন করতেই কল লাগলো না। বাকি অভিভাবকরা হেসে ওঠে, দেখো, মিথ্যা ধরা পড়ে গেছে, সিওর বোনের নম্বরই জানে না। এরপর ভুয়া মহিলা নিজেই সিওর বোনকে ফোন করে। ফোন
ধরতেই সিওর বোন তাকে সিস্টার ইন ল বলে সম্বোধন করে এবং ছেলেকেও জন্মদিনের শুভেচ্ছা জানায়। আসল মহিলা হতবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। আসলে ভুয়া মহিলার স্বামী ছিল সিওর ড্রাইভার। সিওর বোনের সঙ্গে সেই ড্রাইভারের ভালো সম্পর্ক ছিল, তাই না ভেবেই সে শুভেচ্ছা জানিয়ে দেয়। এখন সব অভিভাবক আসল মহিলাকে প্রতারক বলতে শুরু করে। তখন আসল মহিলার মেয়ে চেঁচিয়ে বলে, সিওর বোন আমার বুয়া, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। আসল মহিলা ভাবে হয়তো তার বোন ব্যস্ত আছে, তাই আবার ফোন করবে, কিন্তু ভুয়া মহিলা ঝট করে তার ফোন কেড়ে নিয়ে মাটিতে আশ্রে ভেঙে ফেলে। তারপর একটি লাঠি তুলে বলে, এবার তোকে শিক্ষা দিতেই হবে। ভুয়া মহিলা মেয়েটির বিরুদ্ধে চুরির অভিযোগ আনে এবং বলে সে স্কুলেও নাকি চুরি করে। রাগে আসল মহিলা লাঠিটা ছিনিয়ে নেয় এবং সিকিউরিটি গার্ডদের পিছিয়ে যেতে বলে। ভুয়া মহিলাকে খুশি করতে বাকি অভিভাবকরাও মেয়েটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলতে থাকে। তারা বলে সিও এলে তোমার সত্য বেরিয়ে আসবে, কিন্তু আসল মহিলা একদমই বিচলিত হয় না। সে বলে ঠিক আছে, সিওকে ডাকো। ভুয়া মহিলা ভয় পেয়ে যায়, তার সত্য বেরিয়ে যাবে, তাই সে তাড়াতাড়ি টিচারের দিকে ইশারা করে। টিচার আগেই ভুয়া মহিলার কাছ থেকে গিফট নিয়েছিল, তাই এখন সে বাধ্য হয়ে তার পক্ষ নেয়। টিচার মিথ্যা বলে, হ্যাঁ আমি নিজেই ওকে চুরি করতে দেখেছি। তারপর সে মেয়েটাকে জোর করে স্বীকার করতে চেষ্টা করে। মেয়েটি নিজের নির্দোষ প্রমাণ করতে চেষ্টা করে, কিন্তু টিচার তার কথা মানতে রাজি হয় না। সে বলে আমি দেখেছি ও ভুয়া মহিলার ছেলের সাফায়ার নেকলেস নিজের ব্যাগে রেখেছে। ঠিক তখনই ভুয়া মহিলার ছেলেও বলে, হ্যাঁ ও আমার জিনিস চুরি করেছে, ও আমাদের স্কুলের যোগ্য নয়। বাকি ক্লাসমেটরাও হেসে ওঠে এবং বলে ওকে আমাদের স্কুল থেকে বের করে দাও। আসল মহিলা জানতো তার মেয়ে নির্দোষ। সে টিচারকে জিজ্ঞেস করে, তুমি এইসব কথা বলতে পারো কিভাবে? ভুয়া মহিলার চাপে পড়ে টিচার মেয়েটিকে জোরে ধাক্কা দেয়। মেয়েটি নিচে পড়ে যায় আর ঠিক তখনই তার ব্যাগ থেকে সাফায়ার নেকলেসটা গড়িয়ে বাইরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাকি অভিভাবকরা সবাই মিলে তাকে চোর বলতে শুরু করে। ঠিক তখনই আসল মহিলার মনে পড়ে যায় তার স্বামীর জন্মদিনে তাকে ঠিক এমনই একটি নেকলেস উপহার দিয়েছিল, কিন্তু সেদিন সে অনেক উপহার পেয়েছিল, তাই ঠিক করে মনে ছিল না। মেয়েটি যখন চুরির অভিযোগ অস্বীকার করে তখন ভুয়া মহিলা জোর করে তাকে মাটিতে হাঁটু গেড়ে বসতে বলে এবং ক্ষমা চাইতে বাধ্য করে। মেয়ের নিরাপত্তার কথা ভেবে আসল মহিলা আর কোনো উপায় থাকে না, বাধ্য হয়ে তাকে মিথ্যা অভিযোগ মেনে নিতে হয়। কিন্তু এতেও ভুয়া মহিলার সন্তুষ্টি হয় না, এই জন্য সে বাকি মহিলাদেরকেও ইশারা করে আসল মহিলাকে মারার জন্য। এটা দেখে মেয়েটির চোখে পানি চলে আসে, কিন্তু আসল মহিলা মেয়েকে জিজ্ঞেস করে এই নেকলেস তোমার ব্যাগে আসলো কিভাবে? তখন মেয়েটি বলে, এই নেকলেসে তোমার নাম খোদাই করা আছে, তাই আমি এটা ব্যাগে রেখেছিলাম। এই কথা শুনে আসল মহিলা চমকে যায়। তার মনে পড়ে তার নেকলেস তো সবসময় ড্রেসিং রুমেই থাকে, তাহলে এই নেকলেস ভুয়া মহিলার কাছে এলো কিভাবে? সে সঙ্গে সঙ্গে ভুয়া মহিলাকে জিজ্ঞেস করে, যদি এটা তোর নেকলেস হয় তাহলে দেখা এতে কোনো নাম খোদাই করা আছে কিনা। ভুয়া মহিলা ঘাবড়ে যায়। সে বলে, এটা টপ ক্লাস গহনা, এতে কোনো নাম খোদাই করা থাকতে পারে না। কিন্তু শিক্ষক নেকলেসটি পরীক্ষা করতেই সেখানে আসল মহিলার নাম লেখা পাওয়া যায়। ভুয়া মহিলা একেবারে নিশ্চুপ হয়ে যায়। তার মাথায় ঢোকে না তার সফার স্বামী কেন আসল সিওর স্ত্রীর কাছ থেকে নেকলেস চুরি করলো। এবার প্রমাণ হাতে পেয়ে আসল মহিলা সরাসরি অভিযোগ করে ভুয়া মহিলা এবং তার সফার স্বামী একসঙ্গে মিলে তার গাড়ির চাবি আর নেকলেস চুরি করেছে। এরপর সে প্রশ্ন করে, তোদের দুজনের আসল সম্পর্ক কি? ভুয়া মহিলা ভয়ে বলে, আমি এই সফরকে চিনি না। ঠিক তখনই তার ছেলে বলতে চাচ্ছিল সফারেরই তার বাবা, কিন্তু ভুয়া মহিলা ঝট করে তার মুখ চেপে ধরে। তারপর সবার সামনে ঘোষণা করে, আমার স্বামী সিও, এই ভিলা আর গাড়ি সব তার নামে, আর নেকলেসটা এই মেয়েটাই চুরি করে নিজের নাম খোদাই করিয়েছে। এই কথা শুনে বাকি অভিভাবকরা আবার আসল মহিলাকেই দোষ দিতে শুরু করে। তারা বলে এত দামি নেকলেসের নাম খোদাই করে একে নষ্ট করে ফেলেছে। ভুয়া মহিলা হাসতে হাসতে বলে, এটা তুই কেনার সামর্থ্যই রাখিস না, কিন্তু এত পছন্দ হলে নিয়ে নে। আসল মহিলা নেকলেস নিতে হাত বাড়ালে ভুয়া মহিলা সেটাকে মাটিতে ফেলে দেয়। আসল মহিলার কাছে নেকলেসের চেয়েও নিজের সম্মান বেশি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেটা তার স্বামীর দেওয়া উপহার ছিল, তাই সে নিচু হয়ে তুলতে যায়। ঠিক তখনই ভুয়া মহিলা তার হাতের উপর পা দিয়ে চেপে ধরে বলে, তোর স্বামী তো একটা সাধারণ শ্রমিক, আমি চাইলে এটা ফেলে দিতে পারি, কিন্তু তোকে কখনোই দেব না। মায়ের আহত আঙুল দেখে মেয়েটির চোখে পানি চলে আসে। সে সঙ্গে সঙ্গে নিজের স্মার্ট ওয়াচ দিয়ে বাবাকে কল করে, কিন্তু ভুয়া মহিলার ছেলে ঘড়িটা মাটিতে ফেলে দেয়। তখন সবাই ঠাট্টা করে হাসতে থাকে। তারা বলে, তোর বাবা এলেও কি করবে, সে তো এক সাধারণ কর্মচারী। কিন্তু সিও ফোনের ওই পার থেকেই সবই শুনে ফেলেছিল। সে সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বলে, দ্রুত গাড়ি চালাও, এই মুহূর্তে ভিলাই যেতে হবে। এদিকে এক অভিভাবক ভুয়া মহিলাকে খুশি করতে আসল মহিলাকে বাইরে বের করে দিতে চায়, কিন্তু আসল মহিলা তাকে জোরে ধাক্কা দেয়। সে গিয়ে এক দামি ফুলদানির সঙ্গে ধাক্কা খায়। এই সুযোগে ভুয়া মহিলা চিৎকার করে বলে, দেখো এই মহিলা সিওর সম্পত্তি নষ্ট করছে। কিন্তু আসল মহিলা একটুও ভয় পায় না। সে বলে, আমি জানি না তোর স্বামীকে, কিন্তু যদি আমার স্বামী আমাকে প্রতারণা করে আমি তাকেও খালি হাতে বের করে দেব। তারপর সে দৃঢ় কণ্ঠে ঘোষণা করে, আমি আসল সিওর স্ত্রী। সবাই স্তব্ধ হয়ে যায়, কিন্তু কেউই বিশ্বাস করে না, বরং সবাই ধরে নেয় সে সিওর গোপন স্ত্রী। এক মহিলা রাগে তাকে চড় মারে। ঠিক তখনই ভুয়া মহিলা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আসল মহিলা ঘুরে তাকে 3টি চড় মারে। প্রথমটা কাউকে অপমান করার জন্য, দ্বিতীয়টা কারোর বাড়ি জোর করে দখল করার জন্য, আর তৃতীয়টা তার মেয়েকে বুলিং করার জন্য। ভুয়া মহিলা খেপে গিয়ে সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ডদের আদেশ দেয়, এই মহিলাকে ধরে ফেলো। ঠিক তখনই নতুন নিয়োগ পাওয়া একজন বাটলার সিকিউরিটি টিম নিয়ে সেখানে পৌঁছায়। সে নতুন হওয়ায় আসল সিওর স্ত্রীকে চিনতে পারেনি। সে দেখে ভুয়া মহিলার হাতে সিওর
এক্সক্লুসিভ অ্যাক্সেস কার্ড। তাই সে কিছু না ভেবেই সিকিউরিটি গার্ডদের আদেশ দেয়, এই মহিলাকে শিক্ষা দাও। ঠিক সেই মুহূর্তেই সিওর গাড়ি এসে ভিলার গেটের সামনে থেমে যায়। সিও যখন সেই নারীকে নিজের স্ত্রী বলে ডাক দিল, তখনই সবাই বুঝে গেল আসল গন্ডগোলটা কোথায় ছিল। যেই মহিলা এতক্ষণ নিজেকে সিওর স্ত্রী বলে দাবি করছিল, সে আসলে একজন ভুয়া। সে সিওর স্ত্রী সেজে তার বিলাসবহুল গাড়ি আর বিশাল ম্যানশন দখল করে রেখেছিল। সত্য প্রকাশ পেতে টিচার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে বলল, এই ভুয়া মহিলা সিওর মেয়ের ওপর চুরির মিথ্যা অভিযোগ এনেছিল। এরপর টিচার সেই ব্রেসলেটটা দেখালো যেটা ভুয়া মহিলা তাকে দিয়েছিল। সিও এক নজরেই চিনে ফেললো এটা সেই ব্রেসলেট যেটা সে একসময় নিজের স্ত্রীকে গিফট করেছিল। কিন্তু তখন সবার মনে একটাই প্রশ্ন, ভুয়া মহিলা এত সহজে বিলাসবহুল গাড়ি, ব্রেসলেট আর ম্যানশনের দরজা কিভাবে খুললো? ভুয়া মহিলার স্বামীর পরিচয় প্রকাশ হতেই আসল সত্য বেরিয়ে এলো। সে আসলে সিওর মায়ের ড্রাইভার। নিজের স্ট্যাটাস দেখানোর জন্য সে গাড়ি আর ম্যানশন চুরি করেছিল, আর তার স্ত্রী নিজেকে সিওর স্ত্রী বানিয়ে ঘুরে বেড়াচ্ছিল। শেষমেশ আসল সিওর স্ত্রী সবাইকে সামনে এনে ভুয়া মহিলাকে এক্সপোজ করলো। কিন্তু তখন গল্পে এলো নতুন এক টুইস্ট। ড্রাইভার নিজেই সব চুরির দায় নিজের ঘাড়ে নিয়ে নিল, বলল তার স্ত্রীর এতে কোনো দোষ নেই। তবুও পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে নিয়ে গেল। শুধু তাই নয়, টিচার আর বাকি অভিভাবকদেরও অন্যের প্রপার্টি ক্ষতি করার অভিযোগে পুলিশ নিয়ে গেল। এভাবেই পুরো ড্রামাটা শেষ হলো। কিন্তু এইসব কিছু ঘটেছিল একটাই কারণে, সঠিক সময়ে সিওর ছোট বোন ফোন ধরেনি। এই কারণেই সিওর স্ত্রী নিজের পরিচয় প্রমাণ করতে পারেনি, আর ভুয়া মহিলা ও অন্য অভিভাবকেরা তাকে ভীষণভাবে অপমান করেছিল। তবুও সিওর স্ত্রী ননদকে দোষ দেয়নি, কারণ তার অনুরোধেই ননদ সেদিন তার মেয়েকে স্কুলে নামিয়ে দিয়েছিল। কিন্তু আসল ঝামেলা শুরু হলো তখনই, যখন হঠাৎ সিওর মা প্রচন্ড রেগে গেল। তিনি তার পুত্রবধূকে ধমকাতে শুরু করলেন, কিভাবে সে ড্রাইভারকে তার অনুমতি ছাড়াই চাকরি থেকে বের করে দিল। আসলে শাশুড়ি তার বৌমাকে কখনোই পছন্দ করত না। এই সুযোগে সে তীব্র খোঁচা দিতে লাগলো। শাশুড়ি বলল, ড্রাইভার 10 বছর ধরে এই বাড়িতে কাজ করছে, সে তাকে নিজের ছেলের মতো ভাবতো, এমনকি দত্তক নেওয়ার কথাও ভেবেছিল। সিওর স্ত্রী কিছু বলার আগেই শাশুড়ি তাকে জোরে একটা চড় মারলো। সব দেখে সিও টেনশনে পড়ে গেল, কিন্তু তার স্ত্রী স্পষ্ট জানিয়ে দিল, এই ড্রাইভার চুরি করতে ধরা পড়েছে, সে আর এই বাড়িতে থাকতে পারবে না। তার উপর ড্রাইভার আর ভুয়া মহিলার ছেলে স্কুলে তার মেয়েকে বুলিং করত। কিন্তু শাশুড়ি এইসব বিশ্বাস করলো না, তার কাছে এইসব ছিল তুচ্ছ অজুহাত। উল্টো সে খোঁজা দিতে লাগলো, ভুয়া মহিলা নাকি বেশি সুন্দর আর সংস্কারী, আর সে প্রথমবারই ছেলে সন্তান জন্ম দিয়েছে, অথচ তার বৌমা শুধু একটা মেয়ে জন্ম দিয়েছে। এই কথা শুনে সিওর স্ত্রী খেপে গেল। সে স্পষ্ট বলল, সে তার মেয়েকে ভীষণ ভালোবাসে এবং ভুয়া মহিলার সাথে তুলনা করার কোনো প্রশ্নই ওঠে না। সে এটাও বলল, সে দ্বিতীয়বার মা হওয়ার কোনো ইচ্ছা রাখে না। এই কথা শুনে শাশুড়ি আরো ভয় পেয়ে গেল। তার ভয়, $100 মিলিয়ন ফ্যামিলি এম্পায়ার যদি কোনো পুরুষ উত্তরাধিকারী না পায়। কিন্তু সিওর স্ত্রী দৃঢ়ভাবে বলল, তার মেয়েও এই সাম্রাজ্যের উত্তরাধিকারী হতে পারে। শাশুড়ির মাথায় কিন্তু শুধু ছেলে সন্তানের চিন্তাই ঘুরছিল, তার কাছে নাতনি কখনোই এই বাড়ির যোগ্য উত্তরাধিকারী নয়। এই মানসিকতা দেখে সিও আর তার মায়ের মধ্যে তীব্র ঝগড়া শুরু হলো। আর ঠিক তখনই শাশুড়ির মাথায় এলো এক নোংরা প্ল্যান। নাতনিকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে আবার ছেলে সন্তান নেওয়ার সুযোগ থাকবে। এই পরিকল্পনা অনুযায়ী সে জেল থেকে ড্রাইভার আর ভুয়া মহিলাকে জামিনে ছাড়িয়ে নিল এবং নিজের নাতনিকে অপহরণ করার নির্দেশ দিল। যেদিন সিওর বোন মেয়েটাকে স্কুলে নামিয়ে দিল, ভুয়া মহিলা তার শাশুড়িকে প্রতিশ্রুতি দিল, এই বাচ্চা আর কোনোদিন এই বাড়িতে ফিরবে না। সিওর বোন স্কুল গেট থেকে বের হতেই ড্রাইভার এক নতুন নাটক শুরু করলো। সে অন্ধ সেজে রাস্তায় দাঁড়ালো আর ইচ্ছে করে নিজের ফোন ফেলে দিল। নিরীহ বাচ্চাটা দয়া করে ফোনটা তুলে দিতে যেতেই এক মুহূর্তে তাকে জোর করে গাড়িতে তুলে নেওয়া হলো। দূর থেকে সব দেখে সিওর বোনের মনে সন্দেহ হলো। সে সঙ্গে সঙ্গে তার ভাবিকে ফোন করলো।